রিমার রসুইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দই মাছ। চলুন আমার সঙ্গে রান্নাঘরে যাওয়া যাক। এটি বানাতে লাগছে 100 গ্রাম মতন টক দই, 2টো পেঁয়াজ যেটা আমি আগে থেকেই বেটে রেখেছি, হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, নুন প্রয়োজন মতো, হলুদ হাফ চামচ মতো আর চিনি 1 চামচ। এবার গরম মশলা, তেজপাতা, 3টে মাছের পেটি, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, 1.5 চামচ মতন ঘি, সর্ষের তেল আর রসুন বাটা 1 চামচ মতো। এবার মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এটি হাত দিয়ে করলেই ভালো হয়। ভালোভাবে মাখিয়ে নিন আর আধ ঘন্টা মাছটাকে এইভাবেই রেখে দিন। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার কড়াই নিন, কড়াইতে বেশ অনেকটা তেল দিতে হবে। তেল একেবারে গরম হয়ে গেলে, ধোঁয়া উঠলে তবেই মাছগুলো দেবেন। দেখুন এক এক করে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভাজতে প্রায় 5-6 মিনিট সময় লাগবে হাই ফ্লেমে। উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভাজুন, বেশি কড়া বা লাল করবেন না। দেখুন এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিলাম। এবার সেই কড়াইতে ঘি দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিলাম। কিছুক্ষণ নাড়ুন। এবার তাতে রসুন বাটা দিলাম। একটু লালচে হয়ে গেলে তাতে এবার বাটা পেঁয়াজ দিয়ে দিন। এবার ফ্যাটানো টক দই দিলাম। এবার সেই বাটিতেই 1 কাপ মতন জল আমি দিলাম। ঢেলে দিন জলটা এতেই আর 5-6 মিনিট ফুটতে দিন। এবার নুন দিলাম, গুঁড়ো লঙ্কা, চিনি, চেরা কাঁচা লঙ্কা। এবার মাছের পেটিগুলো দিয়ে দিলাম। এটা 5-6 মিনিট ফুটতে দিন। দেখুন 5-6 মিনিট বাদে এটা প্রায় হয়েই এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এটা একটা সার্ভিং ডিশে তুলে নিন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা গার্নিশ করুন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করা ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।